আন্দোলনকে পূর্ণভাবে সমর্থন করি। বারবার এই প্রশ্ন লিক হয়ে যাওয়া অনেক ছাত্রের ভবিষ্যৎ নষ্ট। যেটা মনে হয় ছাত্ররা যে আন্দোলন করছে সেই ব্যাপারে একটু সরকারের দেখা উচিত। ছাত্র আন্দোলনের জেরে ইতিমধ্যেই কিন্তু উত্তাল হয়ে পড়েছে কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের। দিল্লিতে ছাত্র আন্দোলন তো ওরা নিজেদের স্বার্থেই করছে বা নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত যাতে আরো হয় সেটার জন্য করছে। তো এটার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে উচিত একদম নিরপেক্ষ তদন্ত করে অ্যাকচুয়াল কি ঘটনা বা সেটা যেন রয়েছে। আপনাদের প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যে খবর দিল্লি থেকে দেখিয়েছি তার কিছুটা বাইরে বেরিয়ে আজকে পশ্চিম মেদিনীপুর যে শহর, সেই শহরের একদম প্রতিটি অলিতে গলিতে আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করব। বলছি, দিল্লিতে যে ছাত্র আন্দোলন, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, দিল্লিতে ছাত্র আন্দোলন তো ওরা নিজেদের স্বার্থেই করছে বা নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত যাতে আরো হয় সেটার জন্য করছে। তো এটার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে উচিত একদম নিরপেক্ষ তদন্ত করে অ্যাকচুয়াল কি ঘটনা বা সেটা যেন সামনে আসে, যাতে স্টুডেন্টদের ভবিষ্যৎ অন্তত সুরক্ষিত হয়। নয়তো কিন্তু এটা যদি কন্টিনিউ চলতে থাকে, প্রত্যেক বছর এরকম নিট প্রশ্নপত্র ফাঁস, প্রত্যেক বছর আবার রি এক্সাম, এটা স্টুডেন্টদের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই অনিশ্চিতের পথে এগিয়ে দেয়। আজকে প্রায় 1.5 মাস অতিক্রান্ত, এখনো কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলনে অব্যাহত আছে। তাহলে সরকার কি পরবর্তীকালে কোনো পদক্ষেপ নিতে পারবে? এটা অবশ্যই, এটা সরকারকে তো কোনো একটা জায়গায় একটু কঠোর হতেই হবে। এবার এটা তো একদিনের ঘটনা নয়, এটা প্রত্যেকবার বছরের পর বছর হয়ে আসছে। এই ঘটনাটা, এটা কেন স্টুডেন্টরা এটার এফেক্টিভ কেন হবে, এটা অবশ্যই সরকারের ভেবে দেখা উচিত। এই আন্দোলনকে পূর্ণভাবে সমর্থন করি। বারবার এই প্রশ্ন লিক হয়ে যাওয়া অনেক ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয়। তারা একটা মানসিক চিন্তা ভাবনা নিয়ে প্রিপারেশান নেয়, তারপর যদি পরীক্ষাটা স্পোর্টস মনে হয় আবার নতুনভাবে প্রিপারেশান নিতে অনেক কষ্ট হয়। আমি আমার ছাত্র জীবনে দেখেছি এই ঘটনা ঘটে থাকে, তা আমি পূর্ণ সমর্থন করি এই আন্দোলনে। আজকে যে কলকাতার বিক্ষোভ, এটাকে কিভাবে, এখানে তো বিভিন্ন দলের রাজনৈতিক দলের ব্যানারে প্রোগ্রাম হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? রাজনৈতিক ব্যানারে না হয় ভালো, আন্দোলনে যে ছাত্রদের, সেটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো। দেখুন, আমার যেটা মনে হয় ছাত্ররা যে আন্দোলন করছে সেই ব্যাপারে একটু সরকারের দেখা উচিত এবং সরকার দেখছে, তদন্ত করছে, এবং যাতে যারা দোষী, যারা এই ধরনের কাজ করছে, কোশ্চেন ফাঁস বা যে ধরনের কাজ হচ্ছে, আশা করি সঠিক তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে এবং ওদের এগেনস্টে গভর্নমেন্ট আশা করি খুব তাড়াতাড়ি স্টেপ নেবে। প্রায় 1.5 মাস অতিক্রান্ত, কোনো স্টেপ এখনো পর্যন্ত নেয়। আগামী দিনে কি নেবে মনে হচ্ছে? কিন্তু ছাত্ররা ওই জন্যই আন্দোলন করছে যে এতদিন ধরে কোনো স্টেপ নেয়নি বলে। আশা করি সরকার এবার হয়তো পদক্ষেপ নেবে, যে এই ধরনের যে আন্দোলন হচ্ছে ওটা দেখে হয়তো আশা করি সরকার তদন্ত অলরেডি শুরু করেছে। আশা করি তা তদন্ত থেকে বেরিয়ে আসবে কারা দোষী। আজকে যে কলকাতার ছাত্রছাত্রীদের আন্দোলন, এটাকে কিভাবে দেখছেন? কলকাতার ছাত্রছাত্রীরা সারা রাজ্যে, সারা বিভিন্ন রাজ্যেই হচ্ছে কি আন্দোলন হচ্ছে, সে একটি ইস্যু কোশ্চেন ফাঁস। তো সেটা নিয়ে যেহেতু নিট পরীক্ষায় মেনলি উদ্দেশ্য ছিল, তো তার জন্য হচ্ছে তদন্ত যদি হচ্ছে ঠিকঠাকভাবে যদি হয়, আশা করি ঠিকঠাক তদন্ত হবে এবং যারা দোষী তাদেরকে ধরাটা মেন কারণ হওয়া উচিত।